হঠাৎ করে ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি এই সমস্ত কী কথাবার্তা বলা শুরু করলেন। এতদিন সব কিছু ভুলে গেছিলেন, হঠাৎ করে তার মুখে এই সমস্ত কী শুনছি, মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি তার বুঝলাম না। আচ্ছা আমি কেন বলি, আপনারা নিজেরাই শুনে দেখেন। হঠাৎ করে এমন সব কথাবার্তা উনি বলছেন যে কথা গত 15-16 মাসে উনি কিন্তু কখনোই বলেননি। ওনার মনে ছিল না, হঠাৎ করে কোথা থেকে মনে পড়া শুরু হলো কে জানে। দেখা যাক, দেখে শুনি আমরা। মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার তা নেই, ৭১ হয় নাই। তো হঠাৎ করে আপনার এই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে গেল, ৭১ সালের কথা হঠাৎ করে মনে পড়ে গেল, ঘটনা কি? এতদিন তো এই কথাগুলো বলেন নাই। এই যে এই গত 14-15 মাস ধরে আপনাদের লোকজনই তো তাণ্ডব করছে। এই যে 32 নম্বর ভাঙছে, তারপরে বিভিন্ন জায়গায় যে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন, সে 7 জন বীর শ্রেষ্ঠর মুরাল, এগুলো কারা ভাঙছে? জামাত নাকি না? এগুলো তো আপনাদের লোকজনই ভাঙছে। যে 32 নম্বর বাড়ি যখন ভাঙছিল তখন তো সেখান থেকে স্লোগান উঠেছিল যে কি, তারেক জিয়া তোমাকে কথা দিলাম, 32 নম্বর বাড়ির দখল নিলাম, কি এগুলো বলছিল না? কারা বলছিল? এগুলো কি জামায়াত বলছিল নাকি না? তো তখন আপনাদের এই 71 সালের ঘটনা অথবা মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতা যুদ্ধের কথা, এগুলো কি তখন আপনাদের মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম কে বা কারা করছে, দুষ্কৃতকারী। তো আপনারা তো কখনো বিবৃতিও দেন নাই যে এই কাজটা অন্যায় হয়ে গেছে, এই কাজটা অত্যন্ত ম্যাটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা, এগুলা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা তো এর ব্যাপারে তো কোনো নিন্দাবাদী পর্যন্ত আপনারা জ্ঞাপন করেন নাই। এখন হঠাৎ করে এসে আপনাদের মুখে যখন এই মুক্তিযুদ্ধের কথা আমরা শুনি, তখন তো আমাদের কাছে মনে হয় যে কী ব্যাপার, মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি, বিকৃত মস্তিষ্ক হয়ে গেল নাকি, পাগল হয়ে গেল নাকি? তা না হলে এ ধরনের প্রলাপ বাক্য কেন আপনি বকবেন? এই প্রশ্ন কিন্তু চলে আসে। আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? আমরা খালি 24 যারা করেছে তারাই সব করেছে। হ্যাঁ, তা বলবে না কেন? তারা এই দাবি তো করবে যে 24-এ তারা যা করছে এটাই আসল। কেন বলবে না? কারণ 71 সালে যদি সত্যিকার অর্থেই কোনো কিছু হয়ে থাকে, স্বাধীনতা যুদ্ধ যদি হয়ে থাকে, মুক্তিযুদ্ধ যদি হয়ে থাকে, এবং আপনাদের পূর্বপুরুষ যদি তার সাথে যুক্ত থাকে, এমনকি খোদ আপনি নিজেও যদি জড়িত থাকেন, তাহলে এতদিন এই কথাগুলো বলেন নাই কেন? মুক্তিযুদ্ধের যাবতীয় চেতনার যত নিদর্শন, যত প্রত্নতত্ত্ব, যত স্মৃতিচিহ্ন, এগুলো ভেঙে চুরে গুড়িয়ে দিল, তাও আবার কারা? জামাত ইসলাম না। কিন্তু দেশের মানুষ তো দেখছে, ভিডিও তো আছে নাকি? এখন তো আর আমরা এমন যুগে বাস করি না যে কোনো কথা এক জায়গায় বললাম পরে অস্বীকার গেলাম, না, সব তো রেকর্ড থাকে একেবারে ভিডিও সহ, তাই না? তো কে বা কারা এই সমস্ত ভাঙছে সেগুলো কি ভিডিও আছে না? তো এখন হঠাৎ করে আপনি এই সমস্ত কথা বলছেন, তো যখন এগুলো ভাঙছিল তখন তো মুখে একেবারে ঠুলি দিয়ে বসেছিলেন। এখন হঠাৎ করে আপনাদের এই সমস্ত মাথায় কেন আসছে? আর যেহেতু আপনারা চুপ করেছিলেন, ওই সুযোগ নিয়েই তো ওই যারা নাকি 24-এই সব কিছু হয়েছে বলে দাবি করে, তারা এই সমস্ত কথা বলার সাহস তো পেয়েছিল ওই কারণে যে আপনারা চুপ করে বসেছিলেন, তাই না? এদেরকে ধারণা দিচ্ছে না, you cannot forget 71। ওই 71-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। কারা গুলি করে হত্যা করেছে তাদের নাম তো বলেন না। তারা কি আপনার ভাসুন নাকি যে তাদের নাম মুখে আনতে আপনাদের লজ্জা হয়? আপনাদের শাসন আমলে আপনারা তো কখনোই এই কথাগুলি উচ্চারণ করেন না। কি করছেন? আপনারা তো ক্ষমতায় ছিলেন, 2 টার্মে তো ক্ষমতায় ছিলেন, এছাড়া জিয়াউর রহমান ক্ষমতায় ছিল। তো আপনাদের টার্মে ওই 71 সালের যুদ্ধে কে বা কারা এই গুলি করে বাংলাদেশের মানুষ হত্যা করলো, নারীদের ধর্ষণ করলো, এই কথা তো আপনারা কখনো, মানে ওই নাম তো আপনারা উচ্চারণ করেননি। কি করছেন? এখনও লজ্জা লাগে বলতে, না? ওই 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। 71-এ যে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, তো ওই লোকগুলো কারা ছিল? হিন্দু না মুসলমান বলেন তো?
এইটা একটু পরিষ্কার করে বলবেন। এইগুলা দেখবেন যে সব সময় এই যে বিএনপি কেন, খোদ আওয়ামী লীগের লোকজন কিন্তু গোপন যায়। প্রকৃত ইতিহাস দেখবেন যে এরা কি বলে না। এবং এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, দেখবেন যে ওখানে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে খালি লোকজন গেছিল, বাংলাদেশের লোকজন গেছিল, কিন্তু এই লোকজনগুলো কারা ছিল? যেহেতু বাংলাদেশের মানুষ ধর্ম দিয়ে সব কিছু বিচার করে, তাহলে মুক্তিযুদ্ধে যারা নাকি ওই ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী হয়ে বাংলাদেশ থেকে, বলা হয় যে প্রায় 1 কোটি, তো তারা কারা ছিল? তারা কি মুসলমান ছিল না হিন্দু ছিল? তারা তো একেবারে মোর দ্যান 99% তারা হিন্দু ছিল। এবং শুধুমাত্র যারা নাকি মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিল, যে সমস্ত মুমিন মুসলমান, মানে মুসলমান ঘরের লোকজন, তারাই একমাত্র ট্রেনিং নেওয়ার জন্য ভারতে গেছিল। এবং এমনকি তাদের যে পরিবার পরিজন, তারাও কিন্তু বাংলাদেশে ছিল। তাহলে বাংলাদেশ থেকে কারা গেছিল ভারতে? হিন্দুরা। রাস্তায় যাওয়ার সময় ওই যে আর্মি, পাক আর্মি কাদেরকে গুলি দিয়ে মারছিল? কুত্তার মতো। হিন্দুদেরকে। ওই সময় কাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে? হিন্দুদের নারীরা। এবং 1 কোটি এই যে লোক এই যে ভারতে গেছিল, তারা কারা? তারা হিন্দুরা। তো তাহলে বাংলাদেশের স্বাধীনতার পিছনে অবদান কাদের বেশি? হিন্দুদের। এটা তো আপনারা সবসময় অস্বীকার যান, তাই না? এবং ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দেন যে বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী ভারতে গেছিল। বুঝলাম তো, কিন্তু সেই 1 কোটি কারা? কেন এই কথাটা আসছে? কারণ আপনারা তো সব কিছু ধর্ম দিয়ে বিচার করেন, কি করেন না? করেন তো, অলওয়েজ। তো তাই যদি হয় তাহলে মুক্তিযুদ্ধের বিষয়টাও তো ধর্ম দিয়ে বিচার করতে হবে, তাই না? এবং আমরা এই কারণেই জানি যে আপনারা এই মানে হঠাৎ করে এই যে মুক্তিযুদ্ধের কথা বলছেন, এতদিন কিন্তু বলেন নাই। এই 14-15 মাস ধরে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আপনারা কিন্তু বলেন না। এবং কেন বলেন না সেটা আমরা জানি। কারণ এন্ড অফ দ্য ডে দেখা যায় যে বাংলাদেশের স্বাধীনতা, এই যে সফলতা, এইটা কমপ্লিটলি বাংলাদেশের সংখ্যালঘুদের জন্যে। 1 কোটি লোক হিন্দু প্রায়, তার মধ্যে হয়তো 2-3 লক্ষ হয়তো ওই যে মুসলমানরা যেতে পারে, যারা নাকি ওই যে মুক্তিযুদ্ধে যোগদান করবে বলে প্রশিক্ষণ নেওয়ার জন্য গেছিল। আর প্রকৃতপক্ষে যারা শরণার্থী ছিল সবাই ছিল হিন্দু। এবং এই কারণেই ভারতের ওই যে ওই ইন্দিরা গান্ধী তৎকালীন সারা পৃথিবী ঘুরে বেড়িয়ে তারপরে ওদেরকে দেখিয়েই তো জনসমর্থন আদায় করছিল, রাইট? এবং তারপরে বাংলাদেশে ওই যে গেরিলা যুদ্ধ হচ্ছিল, তো গেরিলা যুদ্ধ যারাই করে থাকুক না কেন, ওরা কি আসলে বাংলাদেশকে স্বাধীন করতে পারতো না? পারতো না। ফাইনালি ভারত যদি যুদ্ধে অংশ না নিত, ভারতের সেনাবাহিনী যদি যুদ্ধে অংশ না নিত, বাংলাদেশ কি কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতো? আর যদি সেই স্বাধীনতা অর্জন করতে না পারতো, তাহলে জনাব ফখরুল ইসলাম আলমগীর আজকে এই যে লম্বা লম্বা বড় বড় কথা আপনি বলতে পারতেন না। এই যে আগামীতে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে আপনাদের দল ক্ষমতায় যাবে, আপনি নিশ্চয়ই বড় কোনো একটা মন্ত্রিত্ব পাবেন, তাই না? এগুলো স্বপ্ন আপনি দেখছেন না? দেখছেন তো। তো এইটা স্বাধীন বাংলাদেশ হয়েছিল বলেই তো এইটা সম্ভব। আর সেই স্বাধীন বাংলাদেশ গড়ার পিছনে অবদান কাদের ছিল? বাংলাদেশের সংখ্যালঘুদের এবং ভারতের হিন্দুদের। ভারতের আশ্চর্যজনক এই জিনিসটা স্বীকার করছেন এবং আওয়ামী লীগও স্বীকার করে নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগও স্বীকার করে নাই এবং স্বাধীনতার সেই মানে যাকে বলা হয় যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তাই না? উনি নিজেও কি কোনো দিন স্বীকার করছেন? একেবারে সবাই অত্যন্ত সুকৌশলে মেটিকুলাস ডিজাইন করে এগুলো কিন্তু গোপন করে গেছে, তাই না? এবং তারপরে স্বাধীন হওয়া দেশে এই সংখ্যালঘুরা কি মহাশান্তিতে আছে, তাই না? যে কারণে স্বাধীনতার এই 54 বছরে, যেখানে 71 সালে বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 20%, সেটা কমতে কমতে এখন 7%-এ চলে আসছে, তাই না? আছে মহাসুখে। এরপরও বলবে এরা আছে মহাসুখে। মিথ্যা কথা বলা আর মিথ্যা ভুয়া প্রোপাগান্ডা করার একটা সীমা থাকা উচিত। তো যাই হোক, এরপরও এই যে ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধের কথা মনে হয়েছে, দেখেন তারপরে কি বলে। ওই 71-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মা বোনদেরকে নিয়ে নির্যাতন করেছিল, তাই না? প্রথমত কারা করছিল এই নামটা কিন্তু উনি বলছেন না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারে যেটা একটু আগে বললাম
এই যে মা বোনদের অত্যাচার নির্যাতন করছিল না, মানে রেপ করছিল, ধর্ষণ করছিল, তাই না? এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু, মুসলমান না। ওরা কিন্তু ওই হিন্দুদেরকে ধরে ধরেই, মানে হিন্দু নারীদেরকে ধরে ধরেই গনিমতের মাল হিসাবে ভোগ করতো, যেটা কিন্তু ইসলাম অনুযায়ী বৈধ। কথা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই? উল্টো পাল্টা প্রশ্ন করেন কেন? আপনারা নিজেরাই তো এতদিন ভুলে গেছিলেন এবং ভুলে থাকছিলেন, তাই না? এখন হঠাৎ করে কি মনে করে এইটা যে আপনারা হঠাৎ মুক্তিযুদ্ধ নিয়ে এরকম প্রলাপ বাক্য বলছেন কেন, এটাই তো যথেষ্ট রহস্যজনক। এবং এ থেকে মনে হচ্ছে আপনি কি মানসিকভাবে সুস্থ আছেন নাকি নাই। যদি সত্যিকার অর্থে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে 32 নম্বর বাড়ি যখন ভাঙছিল তখন তো অ্যাটলিস্টে কিছু কথা আপনি বলতেন, যে নিন্দাবাদ ব্যক্ত করতেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিএনপির লোকজনই গিয়ে সেটা ভাঙছে। এখন উনি সেই বিএনপির নেতা হয়ে এখন বলছেন এটা নাকি ভোলা যাবে না। এবং এখনও পর্যন্ত এই যেবার যারা ভাঙছে এইগুলা, উনি এই বক্তৃতায় এখনও পর্যন্ত তার নিন্দা উনি করেননি। তো তাহলে এইটা কি অনেকটা ভূতের মুখে রাম নামের মতো মনে হচ্ছে না? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।